আমেরিকা তাদের ফাইটার জেট F-35 বিক্রয় করার জন্য একেবারে উঠে পেরে লেগেছিল, কিন্তু ভারতবর্ষ তাদের মার্কেট অনেকখানি শেষ করে দিয়েছে। যেখানে প্রায় $2 ট্রিলিয়ন গোটা প্রজেক্টটার ভেতরে আমেরিকা লাগিয়েছিল এবং তারা বলে আসছিল যে তাদেরই একমাত্র এমন ক্ষমতা রয়েছে যে তারা যে কোনো দেশের অভ্যন্তরে ভূতের মতন প্রবেশ করে যেতে পারে এবং সেখানে অপারেশন করে আবারও তারা বেরিয়ে আসতে পারে। কিন্তু কেউ তাদের ফাইটার জেটকে চিহ্নিতকরণ করতে পারবে না। এই মিথ্যে কথাটি বলেই তারা এই ফাইটার জেটটি বিক্রয় করার চেষ্টা করেছে। একদিকে আমেরিকা বলছে তাদের F-35 আছে, একদিকে রাশিয়া বলছে তাদের Su-57 আছে, চীন বলছে আমাদের আরও ভালো জিনিস আছে J-20। কিন্তু আশ্চর্যের বিষয়, ভারতবর্ষ বিশ্বের এত বড় শক্তি হয়েও তারা কেন এই সমস্ত ফাইটার জেট নিয়ে মাথা ঢোকাচ্ছে না? কেন ঢোকাচ্ছে না? কারণ তো অবশ্যই রয়েছে। আমেরিকা বিলিয়ন নয়, $2 ট্রিলিয়ন গোপনে তারা এখানে ভরে রেখে দিয়েছে। ভারতবর্ষের হাতে এমন এক টেকনোলজি চলে এসেছে, মানে রাডার টেকনোলজি, সেখানে আমেরিকার F-35কে খুব সহজে তারা লোকেট করতে পারছে। আজ্ঞে হ্যাঁ, আর এটা যখন গোটা বিশ্ব জানতে পারলো তখন এই F-35 কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। সেই তথ্য প্রমাণ দিয়ে আজ আপনাদের দেখাবো যে কি হয়েছিল। ভারতেও F-35 ঢোকার চেষ্টা করেছিল, আজ্ঞে হ্যাঁ। সেই ঢোকার চেষ্টার পরে তারা চিহ্নিতকরণ শুধু হয়নি, তাদেরকে টানা 35 দিন আটকে রেখেছিল ভারতেরই মাটিতে, আজ্ঞে হ্যাঁ। এই খবর অনেকেই জানেন। কোথায় হয়েছিল? কর্ণাটকে। এত প্রকাশ্যে বলা হয়নি, বলা হয়েছিল যে টেকনিক্যাল ইস্যুর কারণে আমেরিকার F-35, যাকে বলা হয় কোনো রাডার ধরতে পারবে না, তাকে ভারতবর্ষের মাটিতে আটকে রাখা হলো প্রায় 35 দিন। আমেরিকা বহু চেষ্টা করেছিল সেটাকে সারিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু ভারত এমন কাণ্ড ঘটিয়েছিল যে সেটাকে তারা উড়িয়ে নিয়ে যেতে পারেনি, সেটাকে কেটে কেটে অংশ নিয়ে যেতে হয়েছে। আর এরপর থেকেই এই যে ফাইটার জেট F-35 তার কেনা প্রায় বন্ধ হয়ে যায়। আমেরিকাকে বাধ্য হচ্ছে বলতে যে আমাদের F-35 কিনুন। যারা এটা নিয়ে বলবেন যে এটা তো একটা সমস্যা, ভাই এটা F-35, তুমি পরের দেশে ঢুকতে যাচ্ছ, সেখানে তোমার বিমান পড়ে থাকলো 35 ডেজ। ক্যান ইউ ইমাজিন? 35 দিন, এতদিন পড়ে থাকাটা কি খুব স্বাভাবিক? কি মনে হয় আপনাদের? বিশ্বের আর কোনো দেশের কাছে এই F-35 তাদের ভূমিতে পড়েছিল না। কোনো রেকর্ড পাবেন না। আপনারা হাতড়ে বেড়ান, গোটা গুগল হাতড়ে দেখুন যে ভারতবর্ষে যতদিন এই F-35 পড়েছিল, মানে গ্রাউন্ডেড অবস্থায়, এতদিন কোনো দেশে F-35 ছিল কিনা একবার খোঁজ নিয়ে দেখুন। কারণ ভারতবর্ষ যে রাডার সিস্টেম নিয়ে এসেছে, সেই রাডার সিস্টেমে এই F-35 কেন, বিশ্বের যত কিছু থাকুক না কেন, সেটাকে এরা খুব সহজে লোকেট করতে পারছে। এবং ভারতের এমন শক্তি রয়েছে যে শক্তি দিয়ে এই ধরনের যে কোনো কিছু নষ্ট করতে পারে। আমেরিকা এটার ডেভেলপমেন্টের জন্য বহু দেশের কাছ থেকে টাকা নিয়েছিল, মানে এই প্রকল্পের অংশীদার হয়েছিল। যেমন যুক্তরাজ্য রয়েছে, ইতালি রয়েছে, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, তুরস্ক। তুরস্কের একটা গল্প হয়ে গিয়েছে। তুরস্কের কাছ থেকে আমেরিকা এই প্রজেক্টের টাকা নিয়েছিল, কিন্তু পরে এই প্রজেক্ট থেকে তুরস্ককে বাদ দিয়ে দেওয়া হয়, তুরস্ক পায়নি। এখন তারা বলছে ভাই ঠিক আছে,
আরো মজার বিষয়, এই কানাডা, নরওয়ে, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ইটালি বা যুক্তরাজ্য যারা নিয়েছিল এই F-35, পরবর্তীতে আরো বেশি অর্ডার দেওয়ার কথা ছিল, সেইগুলো আর তারা নিচ্ছে না। বুঝে দেখুন কবে থেকে নিচ্ছে না, যবে থেকে ভারতে F-35 গ্রাউন্ডেড অবস্থায় থাকতে শুরু করেছিল, ঠিক তবে থেকে আমেরিকার ব্যবসা পুরো মাত্রায় শেষ। এটা কি কোনো জাদু? কোন জাদুকাঠিতে হলো F-35 এর এই অবস্থা? তারা তো খুব বড় করে বলতো যে F-35 বা B-2 বোমারু যে বিমান রয়েছে এইগুলোকে কেউ শনাক্ত করতে পারবে না, এগুলি অদৃশ্য। বিশ্বে এখনো পর্যন্ত কোনো রাডার আবিষ্কার হয়নি যে একে লোকেট করতে পারে। আরে লোকেট তো দূরে থাক, একদম ভূপাতিত করে রেখে দেওয়া হলো, এবং এমন ভূপাতিত হলো যে সেটা আর কাজই করলো না। দেখেছেন তো সেই খবর? এটা পেট গড়িয়ে বলার কিছু নয়। আমেরিকা যে পদার্থবিদ্যার সমস্যাটা তৈরি করে রেখেছিল সেটাকে ভারতবর্ষ খুব সুকৌশলে কাটিয়ে দিয়েছে। মূলত রাডার থেকে যে সিগন্যাল বেরোয়, এই সমস্ত ফাইটার জেটগুলি সেই সিগন্যালগুলিকে বাইপাস করে বেরোতে পারে, মানে তারা সিগন্যালটাকে পেছনের দিকে ঠেলে দেয়। এই পদ্ধতি তাদের কাছে রয়েছে, কিন্তু এই সিগন্যালগুলি শুধুমাত্র কিছু নির্দিষ্ট মাত্রায় কাজ করে, কিন্তু লো ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল সেই সিগন্যাল খুব ভালোভাবে কাজ করে। আর ভারতবর্ষ যেটা করেছে, গোটা ভারতবর্ষ জুড়ে কয়েক হাজার লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল লাগিয়ে রেখে দিয়েছে। এবার যেখান থেকেই ঢুকুক না কেন সঙ্গে সঙ্গে লোকেট হয়ে যাচ্ছে এবং বলে দিচ্ছে ভাই এখানে বিমান ঢুকছে। মাছি পর্যন্ত গলতে পারছে না। সামনে প্রকাশ্যে ভারতবর্ষ এই রাডার সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি, এত সহজে ভারতবর্ষ জানাবেও না, কারণ ভারত যে অ্যান্টি স্টিলথ রাডার গ্রিড তৈরি করে ফেলেছে সেটা এই মুহূর্তে বিশ্বের কারো কাছে নেই। যে কারণে ভারতের কাছে টাকা থাকা সত্ত্বেও J-20, Su-57 কিংবা F-35 তারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেই না। আমেরিকা জানে যে কাণ্ডটা কি হয়েছে। আমেরিকা জানে যে ভারত গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে F-35 এটা অদৃশ্য নয়, এটাকেও আমরা লোকেট করতে পারি। গোটা বিশ্ব বুঝে নিয়েছে ভাই ভারতবর্ষ লোকেট করে নিচ্ছে। একেবারে গ্রাউন্ডেড অবস্থায় গোটা বিশ্বের নজর কেড়েছিল। কবেকার সময় সবাই জানেন, 14 জুন 2025 সাল। অবশ্য সেটা ইউকের যে রয়্যাল নেভি রয়েছে, মানে ব্রিটিশ রয়্যাল নেভি, তাদের F-35B ছিল। সে যারই হোক, F-35 তো কেরলের ত্রিবন্ধপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর একেবারে গ্রাউন্ডেড হয়ে পড়ে যায়, একেবারে গ্রাউন্ডেড। লজ্জার বিষয়, ওদিনের ঘটনা, অনেক দিনের পুরনো ঘটনা, সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত আমেরিকাকে টানতে হচ্ছে। তার কারণ F-35 এত ট্রিলিয়ন ডলারের প্রজেক্ট, সেই প্রজেক্ট আর চলছে না। বিদেশ থেকে তার কোনো অর্ডার আসছে না। আমেরিকা হাল ছেড়ে দিয়েছে, বাধ্য হয়ে বলছে ভাই তোমরা F-35 কেন। একবার ভারতকে বলছে, একবার একে বলছে, একবার ওকে বলছে, এই সমস্ত চলছে। সমস্ত দেশকে মোটের উপর পুষ্পাস দিয়েছে, ওই একটা দুটো করে। তারপর আর তারা কেউ নিতে চাইছে না। কেন নিতে চাইছে না? কারণ ভারত। অনেকেই বলছে যে আপনাদের এত যদি টেকনোলজি থাকে তাহলে ভারত কিভাবে আপনাদের গ্রাউন্ডেড করে দিল। গ্রাউন্ডেডই, কারণ ওইভাবে পড়ে থাকা সেটা সচলই হলো না। কি কাণ্ড ঘটালো, সচলই হলো না। তুমি বিনা অনুমতিতে অন্য কোনো দেশের ভেতর ঢুকে সেখানে অপারেশন করে বাইরে বেরিয়ে আসবে, কেউ খোঁজ নেবে না, কেউ, এটা তো হতে পারে না। না, ভারত এটা পেরেছে বলেই আজকে আমেরিকার ব্যবসা পুরো মাত্রায় শেষ। তথ্য বলছে, প্রমাণ বলছে। F-35 কোনোদিন এত সপ্তাহ ধরে পড়ে রয়েছে, আমেরিকা সেটা সারাতে পারছে না। এটা কে বিশ্বাস করবে? যেখানে এত বড় বড় লেকচার তারা মেরেছিল F-35কে, একেবারে অদৃশ্য, কেউ দেখতে পায় না, যখন তখন যে কোনো দেশের ভেতরে ঢুকে আবার আমরা ঘুরে চলে আসতে পারি।
আর এটা শুধুমাত্র কেরলার ঘটনা নয়, একটু ঘেঁটে দেখবেন এর আগে F-35 ভারতে ঢোকার চেষ্টা অন্য এলাকা দিয়েও করেছে, কিন্তু সেটাও লোকেট হয়ে যায় এবং লক হয়ে যাওয়ার ফলে ভারতবর্ষের তরফ থেকে বলা হয়েছিল ঢোকো, আমি কিন্তু তোমাদের গ্রাউন্ডেড করব, তারপরে ঢোকেনি। সেটা অনেক জার্নালে বেরিয়েছে এই খবর। আর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা এত নিচু করে দেখার কিচ্ছু নেই। যখন পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুর হলো সেই সময় গোটা বিশ্ব জেনে গিয়েছে ভারতের ক্ষমতা। শুধু S-400 নয়, ভারতের নিজস্ব তৈরি বেশ কিছু জিনিসপত্র বুঝিয়ে দিয়েছে যে কি করতে পারে আমাদের ভারতবর্ষ। আপনাদের কি মনে হয় পাকিস্তানের সঙ্গে যখন আমাদের যুদ্ধ বাঁধলো সেই সময় পাকিস্তান কি একা সেখানে ছিল? পাকিস্তানকে সহযোগিতা কেউ করেনি। প্রকাশ্যে না এলেও পাকিস্তানকে সহযোগিতা করার জন্য আমেরিকাও ছিল, তাদের জিনিসপত্রও সেখানে ছিল, সেইগুলো সব ধূলিসাৎ করে দিয়েছে ভারতবর্ষ। তারপর বাধ্য হয়ে আমেরিকাকে বলতে হয়েছে যে বাবা তোমরা এবার যুদ্ধ টুদ্ধ দাঁড়াও। ভারত নিজের ইচ্ছায় থামিয়েছে, এটা কিন্তু বলার কোনো জায়গা নেই। কারণ যেভাবে ভারতবর্ষ আক্রমণ শুরু করেছিল সেই সময় আসিফ মনির 20 মিনিটে 60 বার ফোন করে বসেছিল আমেরিকাকে, সেই খবর আপনারা জানেন, সেটা বড় করে প্রকাশ পেয়েছিল, কি রকম ভয় পেয়েছিল। যাই হোক, এত কিছু প্রমাণ পরেও আমাদের ভারতবর্ষে এমন কিছু মানুষ এখনো রয়েছে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। তারা এখনো বলবে ভাই F-35 বিরাট, এটা ভারতের পক্ষে সম্ভব, একটা টেকনিক্যাল ইস্যু ছিল বলে ভারতে পড়েছিল। যদি টেকনিক্যাল ইস্যুই থাকে এতদিন, এটা বাস্তব। আরে ভাই তাদের কাছ থেকে স্টোর মেশিন আছে, সবকিছু নিয়ে এসে লাগিয়ে লুগিয়ে নিয়ে চলে যেতে পারতো, পারলো না কেন? কেটে কেন নিয়ে যেতে হলো? প্রশ্ন তো একটাই। ভারত বিদ্বেষীদের বোঝানো যাবে না, তারা ভারতকে ছোট করে দেখবেই। আপনি যতই তাদের যুক্তি দিয়ে বলুন, তর্ক দিয়ে বলুন, তারা মানবে না। তাদের কাছে ভারতবর্ষ ছোট ছিল, ছোট আছে, ছোট থাকবে, এটা মানা যায়, কখনো মানবেন না। বিরূপ প্রতিক্রিয়া ভিনদেশীরা করে, কিন্তু আমাদের দেশিরাও যখন এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া করে তখন বিষয়টা ভয়াবহ আকার ধারণ করে। যাই হোক, কি বলবেন? আমেরিকার F-35 এর ব্যবসা তো গেল, এরপর আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না, ব্যবসা শূন্যে নেমে গিয়েছে, কেউ কিনছে না F-35। শুনেছেন নাকি এর মধ্যে যে F-35 এত স্কোয়াড্রন কেউ কিনে নিয়ে গেছে? শুনেছেন? পাবেন না শুনতে, হাতড়ে বেড়ান। যদি হাতড়ে পান অবশ্যই জানাবেন আমাকে, আমারও জানতে খুব ইচ্ছে করে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।